ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের ফোর্ডো, নানজ এবং ইস্পাহানে পারমাণবিক পরিকাঠামোয় আক্রমণ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। সমস্ত বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সংঘর্ষে ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের বিষয়টি স্পষ্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের মধ্য দিয়ে। প্রতিটি পরমাণু কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে দুটি করে GBU-57A বাংকার বিধ্বংসী বোমা ফেলা হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের এবার যুদ্ধ বন্ধে সম্মতি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই আক্রমণকে দৃষ্টান্তমূলক সাফল্য বলে উল্লেখ করেছেন ট্রাম্প। ইরানের পরমাণু সমৃদ্ধকরণ ক্ষমতা প্রতিরোধ করাই এই আক্রমণের উদ্দেশ্য বলে জানিয়েছেন ট্রাম্প। ইরানে হামলার ক্ষেত্রে মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসাও করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে রাখা বক্তব্যে এই পদক্ষেপ লড়াইয়ের অভিমুখ পাল্টে দেবে বলে দাবি মার্কিন রাষ্ট্রপতির। I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. We worked as a team like perhaps no team has ever worked before. And we've gone a long way to erasing this horrible threat to Israel. I want to thank the Israeli military for the wonderful job they've done. And most importantly, I want to congratulate the great American patriots who flew those magnificent machines tonight, and all of the United States military on an operation the likes of which the world has not seen in many, many decades. Hopefully, we will no longer need their services in this capacity. I hope that's so. I also want to congratulate the chairman of the Joint Chiefs of Staff, General Dan Raisin-Kane, spectacular general, and all of the brilliant military. ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর আত্মরক্ষার সব রকম বিকল্প ব্যবহারের অধিকার তাদের রয়েছে বলে জানিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের হামলাকে অত্যন্ত গর্হিত কাজ উল্লেখ করে প্রচ্ছন্ন হুমকির সুরে এই পদক্ষেপের চিরস্থায়ী ফল ভোগ করতে হবে বলে জানিয়েছে ইরান। এই হামলার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত উল্লেখ করে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রকে সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গত 13ই জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা থেকে সূচনা হয় চলমান সংকটের। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে এই অভিযান চলছে বলে দাবি ইসরায়েলের। অপরদিকে বরাবরের মতো পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করে এসেছে ইরানও। এদিকে ইরানের প্রত্যাঘাতের আশঙ্কায় নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো আমেরিকার গুরুত্বপূর্ণ শহরগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। ইরানের 3 পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকার বিমান হামলার পরে সতর্কতা জারি করেছে প্রশাসন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেই বন্ধুত্বপূর্ণ শহরগুলিকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার কাজ শুরু করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।